আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। আজ থেকে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য সমন্বয় প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ৭৫ পয়সা বাড়িয়ে ১৬০ টাকা ৭৫ পয়সা, পেট্রোলের দাম ২.৫ টাকা বাড়িয়ে ১২৭ টাকা এবং অক্টেনের দাম ২.৫ টাকা বাড়িয়ে ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ছে। ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনা তদন্তে এবার নেপাল গেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের একটি দল। সকালে একটি ফ্লাইটে তিনি নেপালের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। তারা এমপি আনার খুনের তদন্ত কাজ শেষ করে গত ৩০ মে দুপুরে কলকাতা থেকে দেশে ফেরেন ডিবির প্রতিনিধি দল। বৃহস্পতিবার এই মামলার অন্যতম আসামি সিয়াম কাঠমান্ডুতে আটক হয়। তাকে ফিরিয়ে আনার চেষ্টা হবে বলেও জানান কর্মকর্তারা। সুন্দরবনের মাছ ও প্রাণীর অবাধ বিচরণ ও প্রজনন সুরক্ষায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ৩ মাসের জন্য সুন্দরবনের প্রবেশদ্বার বন্ধ করা হয়েছে। এ সময় পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচল সহ সুন্দরবনের নদী খালে মাছ ধরা নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা সামনে রেখে গহীন সুন্দরবন থেকে লোকালয়ে ফিরে এসেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবী হিসেবে পরিচিত জেলে, বাওয়ালি ও মোয়ালরা। বন বিভাগের তথ্য অনুযায়ী সুন্দরবনের মৎস্য সম্পদ রক্ষায় সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা পরিকল্পনার সুপারিশ অনুযায়ী ২০১৯ সাল থেকে প্রতি বছরের ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত ২ মাস সুন্দরবনের সব নদী ও খালে মাছ আহরণ বন্ধ থাকত। ২০২২ সালে মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে এ নিষেধাজ্ঞা ১ মাস বৃদ্ধি করা হয়েছে। সিরাজগঞ্জের বহুলিতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশা ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক সহ ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রাতে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলি ইউনিয়নের আলমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার মুক্তারগাতি গ্রামের মাওলানা আবু তালহার ছেলে সাদ ও রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাশী গ্রামের মৃত যোগেশ চন্দ্র বসুর ছেলে মহাদেব চন্দ্র সাহা। আর আহতরা হলেন দুর্ঘটনায় মারা যাওয়া যোগেশ চন্দ্রের স্ত্রী ঝর্ণা রানী ও বহুলি গ্রামের শাহ আলম। বাকি একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। খেলার খবর। টি-২০ বিশ্বকাপের নবম আসর শুরুর আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। গত 29 মে বৈরী আবহাওয়ার কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এদিকে দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলবে ভারত। বিশ্বকাপ শুরুর আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন কোহলি। তবে প্রায় 2 মাসের আইপিএল শেষে বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালিয়ে নিতে চাইছে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।